আসছে পরবর্তী খবরে। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণালের। বিজেপি নেতা কর্মীদের হুঁশিয়ারি, বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ। তৃণমূলের ওপর হামলা হলে অ্যাকশন হবে বলে হুঙ্কার। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের হুঁশিয়ারি কুণাল ঘোষের। কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। বিজেপির কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন। কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিজিদের কাছে। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদের সেজে থাকবো, কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের। বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ তিনি দিচ্ছেন এবং তৃণমূলের ওপর হামলা হলে অ্যাকশন হবে বলেও হুঙ্কার দিয়েছেন। শুধু তাই নয়, সরকারি প্রকল্পের সুবিধা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল বাবু। কি বলবেন? যেখানে যেখানে বিজেপির লিড পেয়েছে, যেখানে বিজেপির সমর্থকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে বজ্রপাত হবে। বরুণদেব সাহায্য করবে তৃণমূলকে, আশা করি এতটা কুণাল ঘোষ বলে ফেলেন। কুণাল ঘোষ সাংবাদিক হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন। কুণাল ঘোষ মাঝখানে সাহিত্যিক হয়েছিলেন। কুণাল ঘোষের কণ্ঠস্বরকে কিভাবে তৃণমূল কংগ্রেস অবরুদ্ধ করে দিয়েছিল নজিরবিহীন। ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থায় কোনোদিন কেউ কোর্ট চত্বরে দেখেনি, সেটাও আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো, কুণাল ঘোষ তো নতুন কিছু বলছেন না। কুণাল ঘোষ স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, যে একমাত্র লক্ষ্য হলো ভোট, রাজনৈতিক দর্শন হলো জো জিতা ও সিকান্দার, এবং বুথে লিড দিতে হবে। বুথে যদি লিড দিতে পারে, সে সঙ্গে সঙ্গেই তৃণমূলের চোখে একটা দেবতা তুল্য ব্যক্তি হয়ে দাঁড়িয়ে পড়বে। তো স্বাভাবিকভাবেই কুণাল ঘোষ ওখানে অবজারভার হিসেবে গেছিলেন। পূর্ব মেদিনীপুর পাখির চোখ ছিল, অসতিপর মানুষ যার হাত ধরে তৃণমূল কংগ্রেস কার্যত পূর্ব মেদিনীপুরে প্রতিষ্ঠা পেয়েছিল, সেই শিশির অধিকারীকে পর্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে তার দলের পক্ষ থেকে, তুই বলে সম্বোধন করা হয়েছে, তার বাড়ির সামনে মাইক লাগিয়ে হুঙ্কার পর্যন্ত দিয়ে আসা হয়েছে। কিন্তু দিনের শেষে সেই কাঁথিক লোকসভাতেও তৃণমূল হেরেছে। এবং যে নন্দীগ্রামে কার্যত তৃণমূল কংগ্রেস একটা লোডশেডিং এর তত্ত্ব খাড়া করেছিল, ওটা লোডশেডিং এর তত্ত্ব কি সূর্যগ্রহণ হয়েছিল তখন বিধানসভা নির্বাচনে, সেটা তো মানুষ বুঝতেই পারলো। হাত কামড়ানো পুলিশ নিয়ে প্রায় গোটা নন্দীগ্রামকে ঘিরে ফেলার পরেও যখন একদম ফ্লাড লাইটের মতো আলো জ্বালিয়ে গণনা হলো, সেই কেন্দ্রেও কিন্তু তৃণমূল 8,000 ভোটে পিছিয়ে গেল। অর্থাৎ তৃণমূলের এই জয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ যা রায় দিয়েছেন, যদি ঠিকভাবে বিশ্লেষণ করা যায়, ইট ইস আ ফ্র্যাকচার্ড ম্যান্ডেট। এবং যেখানে যেখানে ওপিনিয়ন মেকাররা থাকেন, এই সমস্ত কেন্দ্রেই তৃণমূল কিন্তু পিছিয়ে আছে। বেশ, ধন্যবাদ।